কালকে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, মালিক আমরা আয়োজন করেছিলাম, চেষ্টা করেছিলাম, কিন্তু তোমার বান্দা আসে নাই কেন? বান্দাকে জোর করে বসানো তো ওনাদের দায়িত্ব না। ওনাদের দায়িত্ব হচ্ছে মাহফিল সাজানো, আমার দায়িত্ব হচ্ছে বুঝানো। কিন্তু কাউকে জোর করে মুসলমান বানানো এটা আমার কোনো অধিকার। আমি কাউকে জোর করে মুসলমান বানাইতে পারবো কেন? দাওয়াত দেওয়া আমার কাজ, হেদায়েতের মালিক কে? সেদিন ইসলামের মধ্যে কোনো জোরাজুরি নাই, কোনো টানাটানি নাই, কোনো হেসকা হেসকি নাই। স্বাধীনভাবে পালন করার অধিকার দিয়েছেন কে? আল্লাহ। কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ। এখন আপনাকে ছেড়ে দিয়েছে, আপনি চাইলে সিনেমায় যাইতে পারবেন, নামাজেও আসতে পারবেন, কিন্তু যখনই মরে যাবেন তখন আর স্বাধীনতা নাই। তখন আল্লাহ বলছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তখন আমি বিচারক। সেখানে রিট করার, শুনানি করার, উচ্চ আদালতে যাওয়ার, কল করার, বাম হাত দিয়ে চেষ্টা করার কোন সুযোগ, সেটা আল্লাহর কাহারিয়ত উঠবে। সেদিন প্রত্যেকটা সেকেন্ড আমাকে হিসাব দিতে হবে কি হবে না? তো আমার নবী শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যেই যুবক সিনেমায় যাওয়ার মতো শক্তি ছিল, যেই যুবক ফেসবুকে, ইউটিউবে, গুগলে অশ্লীল ভিডিও দেখার মতো ক্ষমতা ছিল, যেই যুবক চাঁদাবাজি, মারামারি, হানাহানি, রক্তপাত করার মতো ক্ষমতা ছিল, কিন্তু দুনিয়ার লাথি মেরে যে মাওলার প্রেমে বিভোর হয়ে সোনালী যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, আল্লাহ ওই যুবক রে কাল হাসরের ময়দানে ধরে বলবে, বান্দা আমি তোরে বেইজ্জত করব না, তুই আরশের নিচে চলে আয়, আমি মালিক তোকে ভিআইপি বানায়া দিয়ে দিব। তাহলে আল্লাহরও কিছু ভিআইপি আছে না নাই? আছে। আমরা দুনিয়ার ভিআইপি হওয়ার দরকার নাই। দুনিয়ার ভিআইপি 5 বছর আছে, এরপর কি হয়ে যায়? উল্টাই যায়। কিন্তু আল্লাহর ভিআইপি কে উল্টানোর কোন সুযোগ আছে? এখন আমরা নিজের সুখে দেখি, মিছিল হইলে ফুলের মালা দেয়, আবার এমপি গিরি চলে গেলে জুতার মালাটা কি করে দেয়? পরাইয়া দেয়। ইজ্জত দিতেও দেরি নাই, বেইজ্জত হইতেও দেরি নাই। কিন্তু আল্লাহ বলছে আমার ভিআইপি হ। কেন? আমার ভিআইপি তে ফুলের মালা আছে কিন্তু জুতার মালা নাই। তো আল্লাহর ভিআইপি হওয়ার দরকার আছে না নাই? তাহলে আমার এই সময়টা আমার জন্য, আপনার সময়টা আপনার জন্য। কেন? কাল হাসরে আল্লাহর সামনে বলতে পারবেন, মালিক 2025-এর 15ই নভেম্বর রোজ শনিবার এই রাত্রিটা আমি কাউকে দেই নাই তোমার কোরআন শোনার জন্য, তোমার হাবিবের সম্মান শোনার জন্য আমি মাহফিলে বসেছিলাম। তাহলে এটা আমাদের নাজাতের ওসিলা হইতে পারে কি পারে না?